25 ফেব্রুয়ারি এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দিলে সারা বাংলাদেশকে অচল করে দেয়া হবে, বললেন জামায়াত আমির। এটিএম আজহারুল ইসলামকে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী ও ভুয়া আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ড দিয়েছে বিগত সরকার। দেশ ফ্যাসিস্ট মুক্ত হওয়ার পরও এটিএম আজহারের মুক্তি চেয়ে আন্দোলনে নামতে হয়েছে। এটি আমাদের চরম দুর্ভাগ্য। আজহারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন? কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে? হয় এটিএম আজহারকে মুক্তি দিন, না হয় আপনারা বিদায় নিন। কুমিল্লা মহানগরী জামায়াত আয়োজিত এক বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। জামায়াত নেতাদের দাবি, অন্তর্বর্তী সরকারে কিছু ভারতীয় এজেন্ট দায়িত্ব পেয়েছে, যাদের কারণেই আজহারুল ইসলামের মুক্তি মিলছে না। দেশের অনেক নাগরিক মনে করছেন জামায়াত নেতার মুক্তি না দিতে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিভিন্ন মহলে তদবির করছেন। এদিকে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, কেন এই বৈষম্য? তার মুক্তি না হওয়া পর্যন্ত সমাবেশ, বিক্ষোভ, আন্দোলন অব্যাহত থাকবে। যদি এটিএম আজহারুল ইসলামের মুক্তি না দেয়া হয়, তাহলে বাংলাদেশের 3 কোটি জামায়াত শিবির কর্মীকে গ্রেপ্তার করার জন্য রেডি থাকেন। আমরা আসছি, দেখি আপনারা কি করতে পারেন। ফেসিবাদ পতন হওয়ার পরও কেন অন্তর্বর্তী সরকার ফেসিবাদের বীজ আঁকড়ে ধরে আছে, প্রশ্ন সচেতন নাগরিকদের। দেশকে ফেসিবাদ মুক্ত করে সাম্য ও ভ্রাতৃত্ব যদি প্রতিষ্ঠা করতে নাই পারে এই অন্তর্বর্তী সরকার, তাহলে কি লাভ হলো সংস্কারের দোহাই দিয়ে এই অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় বসিয়ে?